الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় গেলেন দয়াল নবীজি আমাদেরকে সারিয়া কি লাভ হবে এই দারাতে আপনাকে ছাড়া বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমনের মাস রবিউল আউয়াল মাস। এই মাসটা হলো মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটির সমন্বয়। এই মাসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কেন প্রেরণ করলেন এই নিয়ে এই মাসের আলোচনা। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন বিদায় মিলাদুন নবী, রসুলের জন্ম মাস হলো মিলাদুন নবী। নবীর মিলাদ মানে নবীর জন্ম হলো এই মাস। আর আরেকটি বিষয় হলো সিরাতুন নবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, বৈশিষ্ট্য, মর্যাদা এই সব কিছু মিলিয়ে হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী রসুলের জন্ম, সিরাতুন নবী রসুলের জীবন বৃত্তান্ত। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেমন অস্বীকার করা যাবে না, তেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকেও অসম্মান করা যাবে না। জন্ম যদি না হতো সিরাত হতো না, আর যদি সিরাত না মানা হয় তাহলে রাসূলকে মানা হবে না। তাহলে আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় কেন প্রেরণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমে সূরাতুল সফের 9 নম্বর আয়াতে আল্লাহ নিজেই পরিষ্কার ঘোষণা করেছেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন হিদায়াত এবং সত্য দ্বীন সহ, যাতে করে দুনিয়ার যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপরে যাতে ইসলামের বিজয় অর্জন করতে পারে। এই জন্য তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসলেন, তখন রাসূলের বিরোধিতা যারা করেছেন তারা হলো রাষ্ট্রশক্তি, ধনাঢ্য ব্যক্তি এবং ধর্ম ব্যবসায়ীরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় করার জন্য, আর কাফের বেদিনের চিন্তা চেতনা ছিল ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার পিছনে কারণ হলো সমস্ত দিনের উপরে ইসলামের বিজয় অর্জন করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিজয় অর্জন করেছেন। তার বাস্তবতা মদিনাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখাই দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দায়িত্ব এসেছিল বিজয়ের, সেই বিজয়ের ধার প্রান্তরে গিয়েছিলেন মক্কা বিজয় করে, সেখানে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করে দেখাই দিয়েছিলেন যে আল্লাহ রাসূলের উপরে যে দায়িত্ব এসেছিল সেই দায়িত্ব তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন। এখন তার কি মিশন ছিল, কি ভিশন ছিল, কিভাবে তিনি এই জাতিকে ঐক্যবদ্ধ করলেন, কিভাবে জাতির চরিত্র গঠন করলেন, কোন কর্মসূচি নিয়ে আল্লাহ রাসূল অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এটা আমার কোনো বাপের বানানো কথা না, কোনো পীর সাহেবের কথা না, কোনো ওলি আল্লাহর কিচ্ছা কাহিনী না, স্বয়ং আল্লাহ নিজেই কোরআনে হাকিমে বর্ণনা করছেন যে আমার রাসূলকে যে দ্বীন প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় প্রেরণ করলাম, তার মিশন, তার ভিশন, কর্মসূচি কি, সেটার সাথে যদি তোমাদের সম্পর্ক না থাকে সম্পর্ক করে নাও, আর যদি সম্পর্ক থাকে আহলান সাহলান। তাহলে তার কর্মসূচি কি ছিল, তিনি কি কর্মসূচি নিয়ে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি উম্মীদের মধ্য থেকে, মূর্খদের মধ্য থেকে, যেই সমাজের লোকগুলো ছিল জাহেল, মূর্খ, যারা দ্বীন সম্পর্কে যাদের জ্ঞান ছিল না, তারা আপন বোন চিনত না, মা চিনত না, নারী পেলে যারা ধর্ষণ করত, নারী পেলে যারা ভোগ করত, এমনকি জীবন্ত মেয়েদেরকে কবরে পুঁতে রাখা হতো, এমনকি দিনে দুপুরে ডাকাতি করত, দিনে দুপুরে খানে কাবার পাশে উলঙ্গ হয়ে খানে কাবা তওয়াফ করতো এবং তারা জিনায় লিপ্ত হতো, তারা মনে করতো সওয়াবের কাজ। এমন মূর্খ জাতির মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ বলতেছেন আমি এই জন্য আমি রাসূল প্রেরণ করেছি যে আমার আয়াতগুলো তাদের কাছে আবৃত করবে, আমার কোরআনের কথাগুলো, কোরআনের আয়াতগুলো তাদের কাছে আবৃত করবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধি করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের হিকমত তাদেরকে শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দিবেন। হিকমা হলো রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, যত চিন্তা চেতনা আছে সবগুলো ভিতরে হিকমা ঢুকে আছে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইতিপূর্বে তোমরা ছিলে ঘোর বিভ্রান্তিতে, সুতরাং আমি তোমাদেরকে ঐক্য করে দিয়েছি। এই ভিশনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন যে ইসলামিক জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা। দুনিয়ার যত জ্ঞান অর্জন করবেন সমস্ত জ্ঞানের মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞান দিতে চেয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, সেটা হলো ইসলামের জ্ঞানের মধ্যে যথার্থ জ্ঞান
এবং সেই জ্ঞানটা ছিল নিখুঁত পরিকল্পনা, তার মধ্যে কোনো ভেজাল নেই। একটা ছিল মতলুব আর একটা গায়রে মতলুব, মহাগ্রন্থ আল কোরআন আর রাসূলের সুন্নাহ। এই দুইটা জ্ঞান দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির লোককে গঠন করেছিলেন, চরিত্রকে গঠন করেছিলেন। যেই মানুষগুলোর চরিত্র ছিল মানে প্রাণীর থেকে, জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট, সেই মানুষের চরিত্রগুলো আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে তাদেরকে এমন শিক্ষাই দিলেন যে যারা জাহেলিয়াতের চরম শিখরে দাঁড়িয়েছিলেন তারা দুনিয়া থেকে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার যে কাজটা ছিল সেটা ছিল উন্নত চরিত্র গঠনের মজবুত একটি সংগঠন। যেমন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করেছিলেন, ফিলফুল ফুজুল। শেষ পর্যন্ত এটাকে বড় একটা আকার ধারণ করে ইসলামী রাষ্ট্রের জন্য একটি সংগঠন তৈরি করলেন। বলা হয়েছে যে এমন মজবুত সংগঠন করা হয়েছিল, কেউ যদি চাবাইয়ে খেতে চায় চাবাইয়ে খাওয়া সম্ভব না, হজম করা সম্ভব না। যেই লোকগুলো জাহেলিয়াতের ধারপ্রান্তরে রাসূলের কল্লা কাটতে গেলেন, রাসূলকে মারতে গেলেন, ওই লোকগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন সুন্নাহর আলোকে নিকট জ্ঞান পরিচর্যা করে তাদেরকে মজবুত একটি সংগঠনে সংঘবদ্ধ করে এমন মজবুত করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের ময়দানে তারা কখনো পিছপা হয়নি। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা কাজ সমন্বয় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় কাজটা করলেন, সেটা হলো জনসেবা এবং সমাজ সংস্করণের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাজারে যেতেন, কোটো হাটে যেতেন, তখন ডাকতেন, বলতেন তোমাদের কারো কোনো চাহিদা আছে কিনা, কারোর বাজারের প্রয়োজন আছে কিনা, আমাকে বলো, আমি তোমাদের বাজার করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি আমাদেরকে একটা বাজারের ব্যাগ কেউ হাতে ধরাইয়ে দেয় যে ভাই ব্যাগটা একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেন, সম্ভব না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডাকতেন, তোমাদের কারোর প্রয়োজন থাকলে বলো, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব। এই সংস্কারগুলো আল্লাহ রাসূল করেছেন। এখনো এই সংস্কার যারা করে তারা সমাজে খুব ভালো সুনামের সাথে আছে। 4 নম্বর যে কাজটা সেটা হলো জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য, ইসলামী একটা হুকুমত কায়েমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 27টি বছর 27টি যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাম নিজে সেনাপতি হয়ে যুদ্ধের মাঠে অবতরণ করেছেন। ছোট বড় অনেকগুলো যুদ্ধ করেছেন। ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ বলেছেন 83টা, কেউ বলেছেন 84টা, কম বেশ হয়েছে। কিন্তু 27টি যুদ্ধে আল্লাহ রাসূল নিজে সেখানে যুদ্ধ পরিচালনা করেছেন। সেনাপতির দায়িত্ব আল্লাহ রাসূল নিজে ছিলেন। তাইলে কি রাষ্ট্র দখলের জন্য? না, রাষ্ট্র দখলের জন্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমস্ত দিনের উপরে, সমস্ত বাতিল দিনের উপরে দ্বীনে হককে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য যেই লোকগুলোর চরিত্র গঠনের দরকার, সেই চরিত্র গঠনের প্রক্রিয়াটা আল্লাহ রাসূল করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন যে আমাদের কি করার দরকার, আমাদের কি করতে হবে। আমরাও ঠিক তদ্রুপই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিশন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিকল্পনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা চেতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের বাস্তব জীবনের সাথে মিলতে হবে। যদি না মিলাইতে পারি তাহলে বোঝা যাবে যে আমরা ব্যর্থ হয়ে গেছি। এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13টি বছর দাওয়াত দিলেন। কয় বছর? 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন। এই 39 বছর দিনের দাওয়াত আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। যেমন আমরা প্যারাসিটামল খাই, কোনো ওষুধ খাই, যদি কোনো রিঅ্যাকশন না হয় তখন বড় ধরনের একটা চিন্তা করি যে এত কিছু খাওয়ার পরে যখন রোগটা সারলো না, দেখি আর কিছু করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর, এই 39 বছর পর্যন্ত যখন দাওয়াত দিলেন তার জাতির কাছে, তার জাতি তেমন একটা কর্ণপাত করলেন না। 40 বছরের মাথায় যখন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়তের দাওয়াত আসলেন, রিসালাতের দায়িত্ব যখন আসলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে নিয়ে রিসালাতের দায়িত্ব দিলেন, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন বলছেন, তখন এই কথায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, এই কথায় মানুষের মধ্যে আকর্ষণ হয়েছে, মানুষ এই কথায় ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ এই কথার কারণে আল্লাহ রাসূলের উপরে ক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাসূলের উপরে যত ধরনের জুলুম নির্যাতন করার দরকার ছিল তাও করেছে। তাহলে সেই ঘটনাটা ছিল কি? সেই ঘটনাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 64 নম্বর আয়াতে বলছেন যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিক বিহি শাইয়্যাও ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবা'বাম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখাইলেন, মেসেজ দিলেন, সংবাদ দিলেন, আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করলেন, আর বললেন, হে আহলে কিতাবরা, আসো সেই কথার দিকে যা আমাদের এবং তোমাদের মধ্যে যেন এক, এবং আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত না করি, এবং আল্লাহর সাথে যাতে আমরা কাউকে শরিক না করি, এবং আমরা কেহ আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক না মানি, গার্জিয়ান না মানি, ওলি না মানি। এই ঘোষণাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে আসা। আর যখন 40 বছরের মাথায় যখন রাসূলের কাছে তাওহীদের বাণী আসলো, তখন আরব দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী একটা বিধান ছিল, প্রথা ছিল যে সাফা এবং মারওয়া দুইটা পাহাড় পাশাপাশি। এই সাফা এবং মারওয়ায় যদি কেউ দাঁড়িয়ে তার জাতিকে আহ্বান করতেন, তারা সাত সকালে এসে সেখানে উপস্থিত হতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা সেই সাফা মারওয়ায় দাঁড়িয়ে তার জাতিকে ডাক দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে আমার জাতির লোকেরা, আমি তোমাদেরকে ডাকছি, তোমরা আসো। তখন তৎকালীন সময় রাসূলের বংশধর যারা ছিলেন, আরব দেশের নেতা ফেতা যারা ছিলেন, তারা সকলে সাফা মারওয়ার পাহাড়ের পাদদেশে যেয়ে উপস্থিত হলেন। জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, এই সাত সকালে তুমি আমাদেরকে কেন ডাকলে? তোমার উদ্দেশ্য কি? কি সমস্যা? তুমি কি বিপদে পড়েছ? তিনি বললেন, না, আমি কোনো বিপদে পড়ি নাই। একটি বিষয় তোমাদের কাছে আমি শেয়ার করতে চাচ্ছি, একটি বিষয় আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি, একটি দাওয়াত তোমাদের কাছে দিতে চাচ্ছি। সেই দাওয়াতটার জন্য তোমাদেরকে আমি এখানে আহ্বান করেছি। এখন বলো তো দেখি, আমি যদি বলি যে পাহাড়ের পাদদেশে একদল সৈন্য তোমাদের জন্য লুকায়িত আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা বলছে, হ্যাঁ, কেন না? তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলনি, কারোর আমানত খেয়ানত করনি, মিথ্যা ছলছাতুরি করনি, ধোঁকাবাজি করনি, কারোর সাথে ঝগড়া ফাসাদ করনি, তুমি তো আলামিন হিসাবে আখ্যায়িত, তুমি তো ভালো মানুষ, সুতরাং তোমার কথা তো আমরা বিশ্বাস করবই। তখন তিনি বললেন, যদি তোমরা আমার এই কথার উপর বিশ্বাস করো, তাহলে আমার পক্ষে তোমার কাছে একটা দাওয়াত হলো, আমার রবের পক্ষ থেকে একটি মেসেজ এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার আগেই তৎকালীন সময় আরব রাষ্ট্রের যারা পরিচালক ছিলেন, কর্ণধার ছিলেন, রাষ্ট্র পরিচালনা যারা করতেন, তখন তারা খেপে গেলেন, রেগে গেলেন, বললেন, মুহাম্মদ, এই জন্য তুমি আমাদেরকে ডাকলে যে বাপদাদার ধর্মের উপরে তুমি আর একটা ধর্ম প্রতিষ্ঠা করতে চাও? বাপদাদা ধর্মের উপরে কলঙ্ক করে তুমি আর একটা ধর্ম প্রতিষ্ঠা করতে চাও? এই কথা বলে তার আপন চাচা আবুল আহাব একটি পাথর মেরে ছুড়লেন, তাব্বা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। কে মারলেন পাথরটা? আপন চাচায়, দূরের কেউ না, আপন ভাইয়ে, বাবার ভাই, চাচায়। তাহলে আমাদের সমাজে এমন আছে যে পড়োশীর লোকে চলতে পারে, ভাইয়ের লোকে চলতে পারে না, পড়োশীর লোকে চলতে পারে, চাচার লোকে চলতে পারে না,
পরিসর লোকে চলতে পারে, আপন জন্মদাতা বাপের লোকে চলতে পারে না। তাইলে বুঝা গেল এটি কোন মার্কা? এটি আবুল আহাব মার্কা। এটি হলো আবুল আহাব মার্কা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো তাব্বা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহর রাসূলকে যখন ধ্বংসের জন্য বলছে, এতে কি আল্লাহ খুশি না বেজার? বেজার। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন আল্লাহ রাসূলকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর রাসূলকে ঘৃণা করার কারণে, আল্লাহর রাসূলকে পাথর মারার কারণে, আল্লাহ রাসূলের প্রতি বিদ্রুপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে, সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক, এবং নিজে ধ্বংস হোক, এবং তার দুই হাত ধ্বংস হয়ে যাক। দুই হাত বলতে এখানে মুফাসসিরিন ইকরাম বলছে তার যত শক্তি আছে, তার অর্থনীতি সম্পদ, সন্তানের দিক দিয়ে সম্পদ, তার মানে যশ খ্যাতি যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাক। মা আগেনা, এবং তার ধন সম্পদ যা আছে তাও ধ্বংস হয়ে যাক। আনহু মালুহু ওয়া মা কাসাব, যা সে কষ্ট করে জমা করেছে। সায়াসলা নারান যাতা লাহাব, এবং অতি শীঘ্রই সে লেলিহান অগ্নিতে নিক্ষিপ্ত হবে। ওয়া ইমরাতুহু, আল্লাহ আবার আগে বললেন শুধু তেও না, তার স্ত্রী সহ উম্মে জামিল। আমরা শিশুকালে শুনেছি না, যখন বাচ্চারা পড়ছি বা ছোটকালে, যে আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে কুটনাবরি কাটা বিছাই দিত, সেটা ছিল উম্মে জামিল, এ আবুল আহাবের স্ত্রী। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার মধ্যে কাটা বিছাই দিতেন। আল্লাহ রাসূলের পায়ে কাটা হুললে, দুঃখ পাইলে সে হাসতো। এই জন্য আল্লাহ বললেন ও ইমরাতুহু, ওই তার স্ত্রী সহ, হাম্মালাতাল হাতাব। আল্লাহ আবার ব্যাখ্যাতে দিলেন যে কোন স্ত্রী? যেই স্ত্রী কাঠ বহন করে আনতেন, কাটা বহন করে আনতেন জঙ্গল থেকে, ওই স্ত্রীর কথা বলা হয়েছে। স্ত্রী তো অনেকগুলো থাকতে পারে। ওই স্ত্রী বলেন হাম্মালাতাল হাতাব, যিনি মানে কাঠ বহন করে আনতেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর যে খেজুরের রশি দিয়ে এগুলো বেঁধে বেঁধে আনতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই খেজুরের রশি হলো তার মৃত্যুর কারণ, এবং কিয়ামত পর্যন্ত তার গলার মধ্যে এই খেজুরের রশি, এই রশির মধ্যে ফেসলা গেছে, মারা গেছে, এবং এই রশি তার কিয়ামত পর্যন্ত তার রশি থাকবে গলার মধ্যে, আগুনের রশি। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কেউ কটাক্তি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ঘৃণা করে, আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে, সেটা এখনো বাস্তবায়ন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যখন কোনো ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে কোরআন দিয়ে সমাধান দিয়েছে। কিন্তু এখন আর কোরআন নাজিল হবে না, যা হওয়ার হয়ে গেছে। এখান থেকে মাসালা বাহির করে, এখান থেকে বিধান বের করে চলতে হবে। তখন বদরের যুদ্ধ কঠিন একটা যুদ্ধ হয়েছিল। সেই বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছিলেন, আর সেখানে 7 জন কুখ্যাত কাফের নিহত হয়েছে। এর মধ্যে আবু জাহেল ইবনে হিশাম, উতবা ইবনে রবিয়া, শাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মাইত, ওয়ালিদ ইবনে উকবা, উমার ইবনে ওয়ালিদ ইবনে মুগীরা, এই 7 জন কুখ্যাত মানে কাফের সেই দিন বদরের যুদ্ধে তারা শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করেছেন। তাদের প্রতি লানাতুল্লাহ। এবং মুসলমান কিছু বলেছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু এই মুসলমানের চেয়ে বেশি ক্ষতি হয়েছে কাফেরদের, এবং তারা সেখানেই ধ্বংস হয়েছে। এই জন্য তারা ধ্বংস হয়েছে এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন নিয়ে এসেছিলেন সমাজে প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলের বিরোধিতা করছে। এর মধ্যে প্রথম যারা করেছিলেন তারা হলো রাষ্ট্রশক্তি,
যারা রাষ্ট্র পরিচালনা করতেন, ক্ষমতায় যারা ছিলেন তারা। 2 নম্বরে ছিল ধনাঢ্য ব্যক্তিরা, বড় বড় ধনী মহাজন যারা সুদখোর ছিলেন। 3 নম্বর হলো ধর্ম ব্যবসায়ী। এই 3 শ্রেণীর লোক তৎকালীন সময় আছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আপনারা দেখছেন কয়েকদিন আগে যাকে বাংলাদেশে এখন সারা পৃথিবীর মধ্যে ইতিহাস, একেবারে 300 আসনের এমপি পালানো, প্রধানমন্ত্রী থেকে ধরে সকল এমপি মন্ত্রীরা পালানোর ইতিহাস এই প্রথম বাংলাদেশ। সেই প্রধানমন্ত্রীকে একজন আলেম উনি বক্তৃতায় বলছিলেন যে তিনি তো একটা জান্নাতি মহিলা। নাউজুবিল্লাহ। যার জীবনের খুনের রক্ত তার হাতে লেগে আছে, যেই মহিলার অর্ডারে আলেমদেরকে হত্যা করা হয়েছে, যেই মহিলার হুকুমে তৎকালীন সময়ে ছাত্রদের উপরে গুলি করে হত্যা করার পর বলা হয়েছে রক্ত মেখে দেওয়া হয়েছে, রং লাগানো হয়েছিল। তো এই মানুষগুলোর ব্যাপারে তিনি ফতোয়া দিলেন কি যে তিনি জান্নাতি মহিলা। নাউযুবিল্লাহ। তৎকালীন সময় এমন ছিল, এখনো আছে। তাহলে প্রথম ছিল কি? প্রথম ছিল ধনাঢ্য ব্যক্তি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা কাফের, যারা মুশরিক, তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলাম নিভাই দিবে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আল্লাহ প্রতিষ্ঠা করবে। এই জন্য যুগে যুগে রাষ্ট্রক শক্তি যারা ছিল, রাষ্ট্র পরিচালনা যারা করতেন, তারা ইসলামকে পছন্দ করেন নাই। তারা চেয়েছেন তাদের মন গড়া আইন দিয়ে, মানবরচিত মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে নয়। যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তাদের পকেটে টাকা যাবে না। আজকে দেখছেন পালানের সাথে সাথে তাদের বাড়ি ঘরে যখন হামলা করা হয়, তখন তাদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যায়, কিন্তু এই সুযোগটা তাদের হতো না। এই জন্য প্রথম বাধা যিনি দিচ্ছেন তিনি হলেন রাষ্ট্রশক্তি। আপনারা দেখছেন এই বিগত সরকারের 15 বছরের আমলে তাফসির মাহফিল করতে গেলে, কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগছে। এমনকি ভালো একজন বক্তা যখন দাওয়াত দেওয়া হয়েছে অনুমতি ছাড়া, পরবর্তী সময় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কোরআনের তাফসির ছাড়া দুনিয়ার যত কথা বলা যাবে, গান চলবে, বাদ্য চলবে, থিয়েটার চলবে, নাটক চলবে, অশ্লীলতা চলবে, সব চলবে, কিন্তু যখন কোরআনের কথা বলা হয়েছে তখন এ বাধা এসেছে। তাহলে বোঝা গেল কি? প্রথম বাধার শক্তি হলো রাষ্ট্রশক্তি। 2 নম্বর হলো ধনাঢ্য ব্যক্তিরা। আজকে দেখেন বাংলাদেশের টিভি, টেলিভিশন এবং এটি মিডিয়াগুলো আছে, এই যে স্যাটেলাইটগুলো, এই যে আপনাদের সাথে আমি কথা বলতেছি, সারা দুনিয়ার মানুষের কথাগুলো শুনবে। শুধু আপনারা শুনছেন এমন না, আমার সামনে যে মিডিয়াটা লাগানো আছে এই মিডিয়াটা সারা দুনিয়া ঘুরবে। এই কতক্ষণ পরে এইটা যখন আমি বন্ধ করে যখন চালাই দেব, তখন সারা দুনিয়ার মানুষ এটা দেখবে, এই কথাগুলো শুনবে। তাইলে বোঝা গেল কি যে ধনাঢ্য ব্যক্তিরা তাদের অর্থ সম্পদ তারা নিজেরা কুক্ষিত করছে, এবং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কারণে আপনারা দেখেন বাংলাদেশের এমন পাড়া নাই, মহল্লা নাই, ঘর নাই, ইল্লা মাশাল্লাহ 1-2টা ছাড়া যে তার ঘরে কিস্তি ঢুকে নাই, তার ঘরে ফত্তন ঢুকে নাই। তারা কিন্তু কোটি কোটি টাকা হাতেই নিচ্ছে, আর আমরা কিন্তু দিনের দিন গরিব হচ্ছি। যারা কিস্তি আনে যায় দেখেন অশান্তির দাবানল জ্বলছে, অশান্তির দাবানল চলছে। আপনার নাম দিয়ে আমি 3টা কিস্তি উঠাইয়া চালাই, আপনিও, আপনার স্বামী জানে না, আপনার আপনজন কেউ জানে না। দেখা গেছে যখন জেনেছে তখন স্বামী ঘর থেকে স্ত্রীকে বিতাড়িত করে দিয়েছে। তুমি আমাকে ছাড়া, আমার জানান ছাড়া তুমি আরেক মহিলারে কিভাবে তুমি কি করো, কিস্তি উঠাই দাও। এটা এখন বর্তমান আমার বাড়িতে, আমার ঘরেই দেখছি। আজকে 2 দিন ধরে আমার বাড়িতে দেখছি এই ঘটনা ঘটছে। 3টা কিস্তি আনার পরে দেখা গেছে এখন কিস্তিওয়ালা বাড়িতে টাকার জন্য খুঁজে, ভাই জানে না। এখন এটি নিয়ে কত রেশারেশি ফেসাফেসি, এখন দেখা যাচ্ছে ঘরের মধ্যে শান্তির ঘরে অশান্তি দাবানল চলছে। তাহলে প্রথম বাধা হলো রাষ্ট্রশক্তি, দ্বিতীয় বাধা হলো ধনাঢ্য ব্যক্তি। তারা চায় না যে কোরআন দিয়ে দেশ চলো, কোরআন দিয়ে শাসন হোক। যদি হয় তাইলে কি হবে? তারা
সুদে টাকা লাগাইতে পারতো না, তারা বড় লোক হতে পারবে না, গরিবরা আর গরিব থাকবে না। তারা এর জন্য কি করবে? গরিবরা গরিব থাকুক, আমরা বড় থাকি। 3 নাম্বার হলো ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে যতভাবে বিকৃতি করা যায় এই বিকৃতি করে খায়। আপনি তালাকের মাসালা লেগে যান, যে কোনো মাসালা লেগে যান, প্রথম গেলে দেখবেন কচিটা শেষ, কোনো সমাধান করা যাবে না। এবার যখন চলে আসে তখন বলে, ভাই ঠিক আছে, আপনারা যখন এমন বিপদে আছেন কিছু টাকা দেন, দেখি কোনোদিন ঘুরাই গাড়াই নিয়ে মাসালা করা যায়, আছে কিনা? আপনার এদিকেও 2-3টা মাসালা আমার কাছে আসছিল, আমি করি নাই। খালফার একটা মাসালা আসছিল, তালাকের মাসালা, আমি করি নাই, কিন্তু আরেক হুজুর এসে কইরা টাকা নিয়ে গেছে। এই জন্য এই ধর্ম ব্যবসায়ীরা ইসলামের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। কারণ আমি যতটুকু ক্ষতি করতে পারবো, আপনারা সবাই মিললেও তা ক্ষতি করতে পারতেন না। এই জন্য এই ধর্ম ব্যবসায়ীরা কয়েকটা ভাগে ভাগ করা আছে। একটা ভাগ হলো কাদিয়ানি, একটা হলো শিয়া সম্প্রদায়, একটা হলো খারেজি, একটা হলো রাফিজি, একটা হলো মুতাজিলা। এগুলো হলো ভ্রান্ত আকিদার। এই আকিদাগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন চেহারা ধরে, বিভিন্ন স্বরূপ ধরে, বিভিন্ন আকৃতি ধরে তারা সমাজে প্রকাশ পায়। আপনারা খেয়াল করছেন কি না, আজকে নেটে যারা ঢুকবেন দেখবেন যে যারা সারা এতদিন পর্যন্ত 15 বছর পর্যন্ত যারা মানুষের উপরে নির্যাতন করলো, জুলুম করলো, ফাঁসি কাস্টে ঝুলালো, তারা এখন দেখা গেল সুন্নির লেবাস ধরে, সুন্নিদের তরিকা ধরে, ছাত্র সেনার নাম করে তারা এখন আবার নতুন করে সমাজে আসছে, তারা আহলে সুন্নাতুল জামাত। অথচ সারা জীবন তারা আওয়ামী লীগের কাণ্ডারি ছিল, আওয়ামী লীগের তাদের সাথে আওয়ামী লীগের দোসর এবং খুনি ছিলেন। এখন তারা সুন্নির লেবাস টেবাস লাগাইয়া এখন তারা নাম দিছে সুন্নি। অথচ এত বছর তারা ছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ, আর এখন বর্তমানে দেখা গেছে তার হলো সুন্নি। এমনি করেই ধর্ম ব্যবসায়ীরা বিভিন্ন আকৃতিতে আসবে। আবার এটার আরেকটা ভাগে ভাগ করা হয়েছে। একতারা আছে দেখবেন যে পীর পূজারি। আরে বাপুরে, এমন পীর পূজারি, আমার ফিরে যা কইছে তাই মানবো, অন্য কিছু মানতে রাজি না। কোরআন হাদিস কাছে থাকলো আর মানবো না, আমার ফিরে না করছে সেটাই নাই, আর আমার ফিরে বলছে সেটাই করব। 2 নম্বর হলো মাজার পূজারি। আপনারা দেখছেন ইদারিং মাজারগুলো ভাঙ্গা হচ্ছে। তো মাজারের ভাঙ্গাটা এইটা মানবিক দৃষ্টিকোণ থেকে ঠিক না। কারণ সরকারিভাবে যখন কোনো পদক্ষেপ নিবে সেটা সরকার চিন্তা করবে। নিজের হাতে আইন তুলে নেওয়া, এইভাবে এটা রাষ্ট্রীয় মর্যাদার পরিপন্থী। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাজার ভেঙে দিতে, তবে আল্লাহ রাসূল সাল্লাম মাজার ভেঙ্গের কথা বলেছেন সেটা রাষ্ট্র ভাঙবে, রাষ্ট্র দেখবে, রাষ্ট্র শক্তি সেটা করবে। ইসলামী হুকুমত যখন কায়েম হবে তখন মাজারগুলো ভেঙে সেখানে তারা ভিন্ন কাজ করবে, সেটাকে তারা হেফাজত করবে। সেখানে দান সদকা করা বন্ধ থাকবে, আর দান করলেও সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। কিন্তু সেটা না করে করা হচ্ছে কি, সেখানে মানে সাধারণ মানুষও সেখানে উচ্ছেদ হচ্ছে, মারামারি, কাটাকাটি, খুন খারাপির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এবং একটা বৈরী আচরণ শুরু হয়ে গেছে 2টা গ্রুপে। আরেকটা হলো মাযহাব নিয়ে আমাদের দেশে কয়েকটা গ্রুপ আছে। একটা হলো আমরা 4 মাযহাবের বিভক্ত, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। কিন্তু এরপরে আবার কিছু কিছু দেখা গেছে যে এই কোনো মাযহাব মানি না, তরিকা মানি না। আবার দেখা গেছে একতারা তরিকা মানে, মাযহাব মানে না। এই নিয়ে বিভক্ত হয়ে সমাজ কিন্তু এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে। আপনারা দেখবেন এক জায়গায় আজান হয় 3:30টায়, আরেক জায়গায় আজান হয় 4টায়। এমনি করে বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছে। কারণ হলো রাষ্ট্র শক্তিতে যখন ইসলাম নেই, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম কায়েম নেই, রাষ্ট্রীয়ভাবে যখন কোরআনের আইন কায়েম নেই, রাষ্ট্রীয়ভাবে যখন শরীয়তের বিধান কায়েম নেই, তখন এই বিভিন্ন দ্বন্দ্বগুলো সৃষ্টি হয়। যখন এগুলো রাষ্ট্রীয়ভাবে যখন ক্ষমতায় এসে যাবে, তখন দেখা গেছে সব জায়গায় একই বিধান চলবে। মাগরিবের আজান, আসরের আজান, 5 ওয়াক্ত নামাজের আজান যখন নির্দিষ্ট করে দেওয়া হবে, কেউ আগেও দিতে পারবে না, পরেও দিতে পারবে না, নির্দিষ্ট সময় আজান দেওয়া লাগবে। সকলের কাছে ক্যালেন্ডার থাকবে, সকলে এক ক্যালেন্ডার উপরেই আমল করতে হবে। এবং নামাজের সময় দোকানপাট যেগুলো আছে সেগুলো বন্ধ করে অটোমেটিক মসজিদে চলে আসতে হবে। তখন দায়িত্ব দেওয়া থাকবে যে কারা মসজিদে আসলো না, কে দোকান বন্ধ করলো না, কে গাড়ি বন্ধ করলো না। রাস্তার মধ্যে দেখা যাচ্ছে আজান হয়ে গেছে, রাস্তা যেখানে গাড়ি স্টপ করার দরকার, স্টপেজ দেওয়ার দরকার, সেখানে দাঁড়িয়ে তারা নামাজ পড়তে হবে। এমন একটা কানুন কখন আসবে? যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, তখন দেখা গেছে সমাজের মানুষগুলো
চুরি করবে না, ডাকাতি করবে না, খুন খারাপি করবে না, হত্যা করবে না, লুণ্ঠন করবে না, মানুষগুলো তখন আখেরাতমুখী হয়ে যাবে। দোকান খুলে চলে আসবে, সেখানে দোকানদার নাই, কেউ সেখানে ঢুকবে না, বলবে যে আমি অন্যের সম্পদ নেবো কেন, এটা তো কিয়ামতের দিন আমার জবাবদিহি করা লাগবে। এই অনুভূতি, এই অনুশোচনা তার মধ্যে জাগ্রত হবে। কেউ যাবে না দোকানে খরিদ করতে যদি সেখানে মালিক না থাকে। এমনি করে প্রত্যেকটা বিষয়, কেউ যদি অন্যায় করে হত্যা করে ফেলে, তখন সে সাক্ষী দিবে, হ্যাঁ আমি হত্যা করেছি, এখন আমার কি বিচার হওয়ার দরকার, বিচার করার অসুবিধা নেই। সে নিজে চাইবে যে আমি যে হত্যা করেছি, দুনিয়া আমার বিচার হয়ে যাক, পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। এমনি করে প্রত্যেকটা বিষয় সেই দিন হয়ে যাবে একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্র। আর এই কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন। আল্লাহ বলছেন, ও মাইয়াবতা গায়রাল ইসলামে দীনান ফালা ইকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ইসলাম ব্যতীত বাকি যত ধর্মগুলো আছে, যত মত আছে, যত পথ আছে, কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, সকলে হলো ক্ষতিগ্রস্ত। ফালা ইকবালু মিনহু, তাদের থেকে সেগুলো কবুল করা হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে তারা থাকবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণ রাষ্ট্রের দিকে ধাবিত হওয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে রাষ্ট্র হোক, আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র হোক এবং আইন হোক এবং কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে শাসন হোক, তাহলে সাধারণ মানুষ শান্তিতে থাকবে, গরিবরাও তার ন্যায্য অধিকার পাবে, হিন্দু বৌদ্ধ যারা আছে তার অধিকার তারা পাবে, এমনকি সবচেয়ে বেশি দিনমজুর যারা আছে তাদের হকটা বেশি পাবে, তার কাজ করার সাথে সাথে তার মায়না হাতে তুলে দিবে এবং তাদের ন্যায্য অধিকারটা। আজকে দেখেন এই সমাজের মধ্যে এই যেমন ন্যায্য মূল্য কিছু চাল আসছে, কিন্তু দেখা গেল এক এলাকায় পাইছে 50টা 60টা,